গুড আফটারনুন স্টুডেন্টস। গতদিন আমরা ন্যান্ড রিয়েলাইজেশন পড়েছিলাম এবং নর রিয়েলাইজেশন পড়েছিলাম। ন্যান্ড রিয়েলাইজেশনের ন্যান্ড গেট থেকে এই তিনটি গেট, যেমন অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, এই তিনটি গেট কনস্ট্রাক্ট করেছিলাম। বাকি যে দুটি গেট এক্সঅর গেট এবং এক্স নর গেট কনস্ট্রাক্ট করব আজকে। তাহলে প্রথমে এই তিনটি গেট হয়ে গেছে, বাকি এই দুটি গেট তৈরি করব। প্রথমেই আসি আমি ন্যান্ড গেট থেকে কিভাবে এক্সঅর গেট তৈরি করা যায়। এক্সঅর ইউজিং ন্যান্ড গেট। মানে এক্সঅর গেট তৈরি করব ন্যান্ড গেটের সাহায্যে। প্রথমে এক্সঅর এর এক্সপ্রেশনটাকে যদি আমি লিখে ফেলি, এক্সঅর এক্সপ্রেশনটা কি আমরা জানি, এফ ইজ ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার, এবং পাশাপাশি যদি আমি ন্যান্ড গেটের এক্সপ্রেশনটাকে লিখি, ন্যান্ড গেটের এক্সপ্রেশন কি, এফ ইজ ইকুয়াল টু এ ইনটু বি এর হোল বার, ন্যান্ড গেটের এক্সপ্রেশন। আর এক্সঅর এর এক্সপ্রেশন কি, এক্সঅর গেটের এক্সপ্রেশন কি, এফ ইনটু এ বার বি প্লাস এ বি বার। এবার আমাকে এই এক্সপ্রেশনটাকে এ বার বি প্লাস এ বি বার, এই এক্সপ্রেশনকে এ ডট বি এর হোল বার আকারে প্রকাশ করতে হবে। সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমরা এই এক্সপ্রেশনের সঙ্গে, এই যে এক্সপ্রেশনের সঙ্গে দুটো জিরোকে যোগ করব, দিয়ে কি হয় সেটা আমরা দেখি। তাহলে এর সঙ্গে যদি দুটো জিরোকে যোগ করি তাহলে কি হবে, এ বার বি প্লাস এ বি বার প্লাস জিরো প্লাস জিরো। আচ্ছা, তোমরা আগেই জানো যে কোনো সমীকরণের সঙ্গে যদি জিরো যোগ করি তাহলে সমীকরণের কোনো পরিবর্তন হয় না। এখানে আমি জিরো যোগ করব, সমীকরণে কোনো পরিবর্তন হয়নি। এবার জিরোটাকে কেন যোগ করলাম, আমি জানি কি এ ইন্টু এ বার সমান কি জিরো এবং বি ইন্টু বি বার সমান কি জিরো। এবার এই জিরোর পরিবর্তে আমি কি লিখি, তাহলে এ বার বি লিখলাম প্লাস এ বি বার প্লাস এই জিরোর পরিবর্তে লিখলাম, এই জিরোটার পরিবর্তে লিখলাম এ ইন্টু এ বার প্লাস এই জিরোর পরিবর্তে লিখলাম বি ইন্টু বি বার। হলো? এবার এই সমীকরণটাকে একটু সাজিয়ে নিই। এই সমীকরণটাকে সাজানোর জন্য প্রথমে আমি এটা যদি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, প্রথমে এই 2 আর 3 নম্বরকে এক জায়গায় আনলাম। তাহলে এ বি বার প্লাস এ বার প্লাস এ বার বি প্লাস বি বি বার, অর্থাৎ 2 এবং 3 নম্বরকে এক জায়গায় আনলাম, 1 এবং 4 নম্বরকে আরেক জায়গায় আনলাম। এবার এইগুলো থেকে কমন কি আছে, এ আছে, এ আসলে ভিতরে পড়ে থাকে কি বি বার প্লাস এ বার প্লাস, এখান থেকে কমন কি আছে, বি আছে, ভিতরে পড়ে থাকে কি এ বার প্লাস বি বার। তো আমরা এবার একটু ডি মর্গানস ল কে মনে করার চেষ্টা করি। ডি মর্গানস ল কি বলেছে? ডি মর্গানস ল বলছে যে এ বার প্লাস বি বার ইজ ইকুয়াল টু কি এ ডট বি এর হোল বার। বি প্লাস এ বার, বি বার প্লাস এ বার যা, এ বার প্লাস বি বার তা একই জিনিস। তাহলে এই পরিবর্তে কি লিখতে পারি, এ ইন্টু এ বার প্লাস বি বারের জায়গায় কি লিখতে পারি, এ ইন্টু বি এর হোল বার প্লাস বি ইন্টু একইভাবে এ বি এর হোল বার। এটা কি বললাম, ডি মর্গান ল। এবার দেখো কি পেলাম, এ ইন্টু এ বির হোল বার প্লাস বি ইন্টু এ বির হোল বার। এবারেও কিন্তু আমি এই ফর্মে পাইনি। কোন ফর্মে, এ ইন্টু বির হোল বার ফর্মে পাইনি। একে পেতে হলে কি করি, যদি আমি এর উপর বার দিই তাহলে কি ডি মর্গানস ল দিয়ে যদি ভাঙার চেষ্টা করি তাহলে এই প্লাসটা হয়ে যাবে ডট, কিন্তু বার কিভাবে দেব, এই সমীকরণটার উপর ডবল বার দিয়ে দেব, দিলে কি হবে, মূল সমীকরণে কোনো পরিবর্তন হবে না। কিভাবে, এ ইন্টু এ বি হোল বার প্লাস বি ইন্টু এ বি হোল বার এর উপর ডবল বার দিলাম। কারণ আমরা জানি কি এ ডবল বার সমান কি এ, তাহলে এ ইন্টু এ
এ বির হোল বার প্লাস বি ইন্টু এ বির হোল বারের উপর যদি পুরোটার উপর যদি ডবল বার দিই তাহলে মূল সমীকরণের কোনো পরিবর্তন হবে না। তাহলে এইটাকে যদি আবার ডিমর্গানস ল অনুযায়ী ভাঙার চেষ্টা করি, এখানে কটা বার আছে? একটা বার, দুটো বার। ভেতরের বারটা ভাঙবে এবং কি হয়ে যাবে, এই প্লাসটা হয়ে যাবে ডট। কিভাবে লিখবো? এ ইন্টু এ বি হোল বার, তার মাথায় বার, ডট, এই প্লাসটা ভেঙে হয়ে গেল ডট, প্লাস বি ইন্টু সরি প্লাসটা ডট হয়েছে, বি ইন্টু এ বি হোল বার, তার মাথায় বার। কারণ কি, এই ভেতরের বারটা ভাঙলো, প্লাসটা ডট হয়ে গেছে, ওপরে পুরো বারটা যেমন ছিল তেমনি রেখে গেল। এবার দেখো এই পোর্শনটাকে যদি আমরা এক্স দ্বারা ডিনোট করি, কোন পোর্শনটাকে? এই পোর্শনটাকে যদি এক্স দ্বারা ডিনোট করি, এই পোর্শনটাকে যদি এক্স দ্বারা ডিনোট করি, এই পোর্শনটাকে যদি আমরা ওয়াই দ্বারা ডিনোট করি, তাহলে এক্স ইন্টু ওয়াই এর হোল বার। দেখো যেটা এ বি এর মতো, এ ডট বি এর হোল বারের মতোই, তাহলে ন্যান্ডের ফর্মে আমি পেয়ে গেলাম। এবার তাহলে কি দেখো কি পেলাম আমি, এ ফিজিক্যাল টু কি পেলাম, এ ফিজিক্যাল টু পেলাম এ ইন্টু এ বি হোল বার ডট বি ইন্টু এ বি হোল বার, তার মাথায় বার, এটা ছিল লাস্ট লাইন, এটাই লিখেছিলাম। তাহলে এইখানে এক্স কোনটাকে ধরেছি, এই পার্টটাকে এক্স ধরেছি এবং এই পার্টটাকে ওয়াই ধরেছি, দিলে হলো কি এক্স ইন্টু ওয়াই হোল বার, যেটা কিনা ন্যান্ড গেটের এক্সপ্রেশনের মতো। এবার যদি লিখি এক্স সমান কি, যদি লিখি কি এ ইন্টু এ বি এর হোল বারের বার, তাহলে ওয়াই সমান কি লিখবো, বি ইন্টু এ বি হোল বারের হোল বার। তাহলে এটার পুরোটার বার হয়ে গেলে কি হবে, এক্স ওয়াই বার হয়ে যাবে, এক্স ইন্টু ওয়াই ন্যান্ড গেট দিলে কি এক্স ওয়াই বার হবে, যেটা এই সমীকরণকে স্যাটিসফাই করবে। এবার দেখি এই পোর্শনটা আঁকার চেষ্টা করি, তাহলে এক্স পার্টটা যদি আঁকার চেষ্টা করি তাহলে কি হবে, এক্স পার্টটা কি দেখো কি আছে, এ বি হোল বার, তাহলে এ বি কে যদি আমি ন্যান্ড গেটের আকারে আঁকি এ বি হোল বার কে, তাহলে এইভাবে হবে এ, এটা বি, তাহলে এটা আসলো কি এ বি হোল বার। এবার তার সঙ্গে কি আছে এ, তার সঙ্গে এ কে আবার ন্যান্ড ফর্মে আঁকলাম, তাহলে এ কে ন্যান্ড ফর্মে আঁকলাম, কি হলো, এটা হয়ে গেল কি এক্স, সরি এই পোর্শন এসছে এ, এই পোর্শন এসছে এ বি হোল বার, লিখেছি, তাহলে এ ডট এ বি হোল বার এর হোল বার হলো। তাহলে এই পোর্শনটা বেরিয়ে গেল কি এক্স বেরিয়ে গেল, হয়েছে। এবার যদি ওয়াই পোর্শনটা আঁকার চেষ্টা করি, ওয়াই পোর্শনে কি আছে, এ বি হোল বার, তাহলে এ বি তার হোল বার ন্যান্ড গেট দিয়ে আঁকলাম, তার সঙ্গে কি আছে বি, আচ্ছা তাহলে এটাতে কি আসলো, এ বি হোল বার, এটাতে এসছে বি, তাহলে এখানে আসবে কি বি ডট এ বি এর হোল বারের বার, তাহলে এটা পেয়ে গেলাম কি ওয়াই, তাহলে এইটা পেয়ে গেলাম এক্স, এই পোর্শনটা পেয়ে গেলাম ওয়াই। তাহলে এই দুটোকে যদি আবার আমি যোগ করে দিই, কিভাবে যোগ করব, ন্যান্ড গেটের সাহায্যে, এই দুটোকে যদি আমরা ন্যান্ড গেটের সাহায্যে যোগ করে দিই তাহলে কি পাবো আমরা, এক্স ইন্টু ওয়াই হোল বার, দ্যাট ইজ কি এ ইন্টু এ বি বার ইন্টু বি ইন্টু এ বি বার এর হোল বার, তার মাথায় বার, মানে এটাকে এক্স ধরেছিলাম, এটাকে ওয়াই ধরেছিলাম, এক্স ইন্টু ওয়াই এর হোল বার, তাহলে এটাকে কি দ্বারা প্রকাশ করলাম, এফ দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমার এবার দেখি এই সমীকরণটা ভাঙলে আমি যদি এক্স এর এক্সপ্রেশনটা পাই তাহলে বুঝবো যে আমার ছবি আঁকাটা ঠিক আছে, ঠিক আছে। এবার একটু গেটগুলো নাম্বার দিয়ে দিই, 1 2 3 4 5 হলো, 5টা গেট লেগেছে। কিন্তু একটু লক্ষ্য করো যে দেখো 1 নম্বর গেট এবং 2 নম্বর গেটের আউটপুট কিন্তু একই,
অর্থাৎ 1 নম্বর গেটেও এবি ইনপুট গেছে, আউটপুট এসছে এবি হোল বার। 2 নম্বর গেটেও এবি ইনপুট এসছে, আউটপুট এসছে এবি হোল বার। তাহলে আমি যদি এই 2 নম্বর গেটটাকে না রাখি, আমার মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে সব থেকে কম গেট ব্যবহার করে আমাকে সার্কিটটা ডিজাইন করতে হবে। তাহলে আমি 2 নম্বর গেটটা যদি না রাখি তাহলে কি হবে? কারণ 1 নম্বর গেট এবং 2 নম্বর গেট তো সেম আউটপুট দিচ্ছে, 2 নম্বর গেটটা নাও রাখতে পারি। তখন কিভাবে আঁকবো? তখন দেখো, তো 2 নম্বরের আউটপুটটা কোথায় গেছে? 4 নম্বর গেটে। তো 4 নম্বর গেটে একটা ইনপুট কি এসছে? এ বি হোল বার, আর একটা এসছে বি। তাহলে স্বাভাবিকভাবে আমি এ বি হোল বারটা এখান থেকেও পেয়ে যেতে পারি। তাহলে এটাকে মুছে দিলাম। তাহলে এ বির হোল বারটা কোথা থেকে পেয়ে গেলাম? 1 নম্বর গেটের আউটপুট থেকে পেয়ে গেলাম এ বির হোল বার, যেটা 4 নম্বর গেটের ইনপুটে আসে। 4 নম্বর গেটের আরেকটি ইনপুট কি? বি। তাহলে এখান থেকে বি নিয়ে নিলাম, বি গেল। তাহলে দেখো একটা গেট আমার কম লাগলো, দিয়ে আউটপুট এক্সপ্রেশনটা এখন যেমন ছিল এমনি রয়েছে, কোনো পরিবর্তন হয়নি, খালি আমি একটা গেট কম ব্যবহার করলাম। এবার দেখবো কতগুলো গেট লাগলো। 1 2, এবার এটাকে 3 করে দিই, এবার এটাকে 4 করে দিই। তাহলে আমার গেট করা লাগলো 4টা। এবার এইটাকে যদি একটু ভালোভাবে পরিষ্কার করে আঁকি তাহলে কিভাবে হবে দেখো। প্রথমে দেখো ছবিটা থেকে দেখো যে 1 নম্বর গেটের আউটপুট কি এসছে? ইনপুট কি এসছে? এবি। তাহলে 1 নম্বর গেটে আমি কি লিখলাম? 1 নম্বর গেটে এবি ইনপুট এসছে, হলো। 1 নম্বর গেটের আউটপুট কি? এবি হোল বার, হলো। 2 নম্বর গেটের ইনপুট কি এসছে? একটা এসছে এবি হোল বার, আর একটা এসছে এ। তাহলে এখানে যদি আমি 2 নম্বর গেট আঁকি তাহলে একটা আউটপুট এবি হোল বার থেকে এখানে শর্ট করে দিতে পারি, আর একটা ইনপুট কি দেবো? এ দেবো। এবং 3 নম্বর গেটের ইনপুট কি এসছে? দেখো 3 নম্বর গেটের ইনপুট এসছে একটা বি, আর একটা এসছে এবি হোল বার। স্বাভাবিকভাবে এইখান থেকে আমি এবি হোল বারটা পেয়ে যাব 1 নম্বর গেটের আউটপুট থেকে। তাহলে এখানে এসছে কি? এবি হোল বার, এখানে এসছে এ। আবার এখানে আসলো এবি হোল বার, এখান থেকে দিয়ে দিলাম কি? বি। তাহলে এটা 2 নম্বর গেট, এটা 3 নম্বর গেট। এবার দেখো 4 নম্বর গেটের ইনপুট কি এসছে? 2 নম্বর গেট, এবং 3 নম্বর গেটের যে আউটপুট সেটা 4 নম্বর গেটে এসছে। তাহলে 4 নম্বর গেটে কি এসছে দেখি? 2 থেকে এবং 3 থেকে কি আসলো? এ। এখানে আউটপুট আমি লিখে নিই, এ ডট এ বি হোল বারের বার, এখানে এসছে বি ডট এ বি হোল বারের হোল বার। তাহলে 4 নম্বর গেটের আউটপুট কি হবে? এ ডট এ বি হোল বার ডট বি ডট এ বি হোল বারের বার। এগুলোকে ন্যান্ড করেছে। দুটোকে যেহেতু ন্যান্ড করেছে, মাথায় পুরো বার থাকলো। এইটাকে আমি কি প্রকাশ করলাম? এফ দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই ছবিটা থেকে আমি এই ছবিটা সুন্দর করে পেয়ে গেলাম। এবার এই এফ এক্সপ্রেশনটাকে যদি আমি একটু ভেঙে ফেলি তাহলে কি পাবো? তাহলে এফ কি পেলাম? এফ ইজ ইকুয়াল টু এ ইন্টু এ বি হোল বারের বার ডট বি ইন্টু এ বি হোল বারের বার হোল বার সমান। এবার এইখানে আছে কি? ডট। ডি মর্গানস ল কে মনে করার চেষ্টা করি। তাহলে ডি মর্গানস ল দিয়ে যদি আমি ভাঙি তাহলে কি পাবো? এ ইন্টু এ বি বার, তার মাথায় ডবল বার, ডট বি ইন্টু এ বি বার, তার মাথায় ডবল বার। কারণ এই বারটা ভেঙে গিয়ে এইটা তখন প্লাস, এই বারটা ভেঙে এই ডটটা ভেঙে গিয়ে এটা তখন প্লাস হয়ে গেল। কি অনুযায়ী? ডি মর্গানস ল। হলো। এবার এটাকে আবার যদি একটু লিখেছি কি করে? এ বির হোল বার প্লাস বি ইন্টু এ বির হোল বার। কারণ কি? এ ডবল বার সমান কি? এ ডবল বার সমান এ। তাহলে এ ইন্টু এ বি হোল বার ডবল বার মানে কি? এ ইন্টু এ বি হোল বার। তাহলে এই লাইনটাকে যদি আবার ভাঙি তাহলে এ ইন্টু
এ বি হোল বার মানে কি, ডি মর্গানস ল, এ বার প্লাস বি বার প্লাস বি ইন্টু কি, এখানেও একইভাবে এ বার প্লাস বি বার। এবার এবার এগুলোকে গুণ করে দেবো, তাহলে এ ইন্টু থাকলো কি এ বার প্লাস এ ইন্টু বি বার প্লাস এ বার ইন্টু বি প্লাস বি ইন্টু বি বার। দ্যাট ইজ কি এ ইন্টু এ বার কি জিরো, কারণ জানো এ ইন্টু এ বার সমান জিরো, প্লাস এ ইন্টু বি বার প্লাস এ বার বি প্লাস জিরো, কারণ কি লিখলাম এ ইন্টু এ বার সমান জিরো, একইভাবে বি ইন্টু বি বার সমান জিরো। তাহলে এই এক্সপ্রেশনটা কি পেয়ে গেলাম, এফ ইজিক্যাল টু এখান থেকে এ বি বার প্লাস এ বার বি। তাহলে এটা কার এক্সপ্রেশন, এটা হচ্ছে কি এক্স অর গেটের এক্সপ্রেশন। তাহলে আমার এই ছবিটা আমি ন্যান্ড গেট ইনপুট হিসাবে দিয়েছি, কিন্তু আউটপুটটা কি হিসাবে এলো, এক্স অর এর আউটপুট হিসাবে এলো। তাহলে আমি এই ছবিটা থেকে সহজেই বুঝতে পারলাম যে ন্যান্ড গেট থেকে আমি এক্স অর গেট কিভাবে তৈরি করলাম। তাহলে এটা কি গেল, এই ছবিটা কি, ছবিটা কি XOR using NAND, XOR using NAND। বোঝা গেল? তাহলে আমার গেট কটা লেগেছে, 4টে। ঠিক আছে, এবার আসি XNOR using NAND গেট, অর্থাৎ XNOR গেট করবো NAND গেটের সাহায্যে। আমি এই ছবিটা মুছলাম না, কেন মুছলাম না তার কারণটা পরে আসছে। প্রথমে জেনে নেব যে XNOR গেটটা কি, না XNOR গেটটা কি, XOR তার সঙ্গে যদি আমি নট গেট যোগ করি তা পাই XNOR গেট। এটা তোমরা জানো, অর্থাৎ কি এটা যদি XOR গেট হয় এ বি, তার আউটপুট এক্সপ্রেশন কি XOR এর এ XOR বি, বা কি লিখি এ বার বি প্লাস এ বি বার, এখানে যদি আমি একটা নট গেট লাগাই তাহলে কি এ XNOR বি বাকি এ বি প্লাস এ বার বি। তাহলে এটা গেল কি, অর্থাৎ XOR এর সঙ্গে যদি একটা নট গেট লাগিয়ে দিই তাহলে পেয়ে যাবো কি আমরা XNOR গেট। এবার এই ছবিটাতে একটু লক্ষ্য করো, এই ছবিটা কি XOR ইউজিং NAND। তাহলে এই ছবিটার আগে যদি আমরা একটা নট গেট লাগিয়ে দিই সেটা পেয়ে যাব কি XNOR গেট, কারণ এটা তো XOR এর এক্সপ্রেশন, এই জায়গাটা তো XOR এর এক্সপ্রেশন। একে কি লিখতে পারি, বা এ বার বি প্লাস এ বি বার। তাহলে এইটার আগে এই 4 নম্বর থেকে যে আউটপুটটা বেরাচ্ছে এইটার আগে যদি একটা নট গেট লাগিয়ে দিই তাহলে সেটা পেয়ে যাব কি XNOR গেট। কিন্তু আমরা এখানে নট গেট ব্যবহার করব না। কেন নট গেট ব্যবহার করব না, কারণ পুরো সার্কিটটা আমাকে NAND গেট দিয়ে আঁকতে হয়। এবার তাহলে NAND গেটটাকে এমন ভাবে ব্যবহার করব যাতে কি করবে, সে নট গেটের মতো আচরণ করবে, নট গেটের মতো কাজ করবে। তাহলে কিভাবে করবে সেটা একটু দেখি। তাহলে একটা নট গেট তোমরা ভালো জানো, একটা NAND গেট তখনই নট গেটের মতো আচরণ করে যখনই তার দুটো ইনপুট সেম হয়। তাহলে এইখানে যদি একটা NAND গেট লাগাই যার দুটো ইনপুটেই কি গেল, দুটো ইনপুটেই এইটা ইনপুট পাওয়ার কি লিখতে পারি এ বার বি প্লাস এ বি বার, দুটো ইনপুটেই যদি যায় তাহলে কি কি আসবে, তাহলে এইটাতে যদি ইনপুট আসে এ বার বি প্লাস এ বি বার, তাহলে এইটাতেও ইনপুট আসলো এ বার বি, আর এটাতেও এ বার বি প্লাস এ বি বার, এটাতেও আসলো এ বার বি প্লাস এ বি বার। তাহলে দুটো ইনপুট হলে আউটপুট এখানে কি আসবে, এ বার বি প্লাস এ বি বার ডট এ বার বি প্লাস এ বি বার এর হোল বার। এটা আসবে তো, মানে এটা যদি এ ধরি এটা এ ধরি তাহলে এ ইন্টু এর হোল বার। তাহলে এই দুটো সেম, তাহলে একে যদি আমি এফ দ্বারা প্রকাশ করি, এই সমীকরণটাকে যদি আমি এফ দ্বারা প্রকাশ করি তাহলে এফ কে কি লিখতে পারি, এফ ইজ ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার
ডট এ বার বি প্লাস এ বি বার এর হোল বার। আমরা জানি কি এ ইন্টু এ সমান কি এ, তাহলে দুটোর জায়গায় আমি কি লিখতে পারি, একটা লিখতে পারি এ বার বি প্লাস এ বি বার এর হোল বার। কারণ কি লিখলাম এ ইন্টু এ সমান এ। তাহলে আবার এইটাকে একটু ভেঙে দেখি কি হয়। তাহলে এটাকে ডিমর্গানস ল যদি ভাঙি, এই প্লাসটা হয়ে যাবে ডট ডট, তাহলে এ বার বি এর হোল বার ডট, এই প্লাসটা হয়ে গেল ডট এ বি বার এর হোল বার। কারণ কি যেহেতু কি বললাম এ বার সরি এ প্লাস বি এর হোল বার সমান এ বার ডট বি বার, দুটো ভেঙে নিয়েছি। এবার দেখো এইটা আবার এইটাকে আবার ভাঙবো। দেখো এইটাকে যদি ডিমর্গানস ল ভাঙি তাহলে কি হবে এ ডবল বার প্লাস বি বার ইন্টু এ বার প্লাস বি ডবল বার। কারণ কি এই ডটটা প্লাস হয়ে গেল, এর মাঝে একটা বার ছিল দুটো বার হয়ে গেল, আর বির মাঝে কোনো বার ছিল না, শুধু একটা বার হলো। বোঝা গেছে? তাহলে এ ডবল বার মানে কি এ প্লাস বি বার মানে বি বার যেমন তেমন থাকলো ইন্টু এ বার প্লাস বি। তাহলে এবার একটু গুণ করে চেষ্টা করি। দেখো এ ইন্টু এ বার, তাহলে এ ইন্টু এ বার প্লাস এ ইন্টু বি প্লাস এ ইন্টু সরি এ বার ইন্টু বি বার প্লাস বি ইন্টু বি বার। তাহলে এটা সমান কি এ বার কি 0, এ বার কি 0 প্লাস এ বি প্লাস এ বার বি বার প্লাস বি বি বার সমান 0। তাহলে আমি এখান থেকে কি পেয়ে গেলাম, এখান থেকে এফ ইজিক্যাল টু পেয়ে গেলাম কি এ বি প্লাস এ বার বি বার। তাহলে আমার নট গেটের সরি এক্স নট এক্সপ্রেশনের সঙ্গে মিলেছে। তাহলে এই ছবিটা আমি তাহলে কি বলতে পারি যে এক্স নট, এই ছবিটা কি বলতে পারি এক্স নট ইউজিং NAND গেট। তাহলে এক্স নট ইউজিং NAND গেট যখন এই ছবি যদি আঁকতে বলে তাহলে এই ছবিটা আঁকবে। তাহলে আমার কটা গেট লাগলো, 4টা ছিল আগে, এখন একটা পরে একটা গেট লাগলো, মোট 5টা গেট লাগলো। তাহলে যদি আমি NAND দিয়ে যদি XOR করি তাহলে কটা লাগলো, 4টি NAND। আর NAND থেকে যদি আমি XNOR আঁকি তাহলে কটা লাগলো, 5টি। বোঝা গেছে? তো ভালো করে বোঝার চেষ্টা করবে। থ্যাংক ইউ।